সো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছি যে গুশ অ্যান্ড পিকে তিনজন হেড হোলি সেন্টের কাছে সাহায্য চাইতে এসেছিল, কারণ জুইয়াং তাদের ল্যান্ড আবার নতুন করে ছিনিয়ে নিচ্ছিল। তাদের মনে হচ্ছিল যে এই সব কিছু ডিমন্সদের কাজ, এই কারণেই তারা তাদের উপর অ্যাটাক করতে চেয়েছিল। হোলি সেন্ট তাদের ধৈর্য ধরতে বলেন এবং ফইনের কাছে সাহায্য চেয়েছিলেন। ওদিকে ডিমন ক্ল্যান টেরিটরিতে জুইয়াং এবং টিয়ানোমেই সব ডিমন্সদের খতম করে দিয়েছিল এবং এখন তারা অ্যানসেস্ট্রাল ল্যান্ডের দিকে রওনা দিয়েছে। এরপর আমরা ইমমর্টাল ক্ল্যান টেরিটরি দৃশ্য দেখি, যেখানে ইউলাও ফইনের সাথে দেখা করতে এসেছে। ফইন একটি ফ্রুট দেখে বলছে যে আমি আশা করিনি এই মার্শাল ফ্রুট 1000 বছরে একবারই জন্মাবে, তবু আমি একবারও এগুলি খাইনি। ইউলাও তাকে নাম ধরে ডাকতে শুরু করলে ফইন বলে যে কিছু জিনিস আনপ্রেডিক্টেবল হয় এবং কিছু মানুষের মন একদমই পাল্টানো সম্ভব নয়। যদি তুমি আমার সাথে কথা বলতে চাও শাও ইউ, তবে তোমাকে রেসপেক্ট দেখাতে হবে এবং তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো না। তাই ইউলাও এখন তাকে ফইন না ডেকে ম্যাডাম বলে সম্বোধন করে। সে বলে যে আপনি এখনও একদম আগের মতোই। ফইন এতে খুশি হয়। সে বলে আমি সবসময় খুশি থাকি এবং খুশি থাকার জন্য নিজের মন থেকে সবকিছু করি। সে আরও জিজ্ঞেস করে তুমি আসলে আমার থেকে কি চাও যে তুমি নিজে এখানে আমার কাছে হেঁটে আসলে? তুমি এখন অনেকটা বুড়ো হয়ে গেছো, আমি আশা করি তুমি তাড়াতাড়ি মরবে না। ইউলাও বলে আমি এত তাড়াতাড়ি কিভাবে মরতে পারি? ফইন তার কাছে আসে এবং বলে যদি তুমি বাচ্চা হতে তবে আমি এখনই তোমার গালে একটা চিমটি কাটতাম, কিন্তু এখন বুড়ো হওয়ার কারণে তুমি একদমই কিউট নও। এরপর সে ফ্রুটটি খেতে শুরু করে। ওই ফ্রুটটি ইউলাওই নিয়ে এসেছিল। ফইন বলে এতে 1000 বছরের পুরনো রেড ড্রাগনের বিষ আছে। আমি কি এই পয়জন একদম ঠিক চিনতে পেরেছি? আমি তোমাকে আগেই বলেছিলাম যে 1,00,000 বছরের বিষও আমার টেস্টের জন্য যথেষ্ট নয়। ইউলাও বলে আমি শুনেছি যে মনস্টার ক্ল্যানের নতুন লিডার সামনে এসেছে, যে আমাদের জায়গাগুলো আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে। আমি বছরের পর বছর ধরে নিজের দমে ওই জায়গাগুলো হোল্ড করে আসছিলাম। ফইন তাকে বলে আমার মনে হচ্ছে তুমি তাদের যেসব জায়গা দখল করেছিলে তারা সেই জায়গাগুলো তোমার থেকে ফিরে নিয়েছে এবং তোমার ভয় হচ্ছে যে তারা তোমার পুরো ডিমন ক্ল্যান দখল করে নেবে। শুরুতে যদি তুমি আমার কথা শুনতে, তবে আমরা দুজনে মিলে এতক্ষণে পুরো সিয়ান জিয়া লাও টাওয়ারকে ধ্বংস করে দিতাম, যার ফলে আজ এই মনস্টাররা এতটা এগিয়ে যেতে পারত না এবং আজ যা হচ্ছে তা হতো না। আমিও ভাবিনি যে ওরা একটা ভাঙা গাছ থেকে আবার গ্রো করতে পারবে এবং এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে আমাদের আঘাত করার সাহস দেখাবে। কিন্তু এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। আমাদের কাছে খুব কম সময় বাকি আছে। তুমি কি করার প্ল্যানিং করছো? যদি আমরা ডিমন আর ইমর্টাল একসাথে হয়ে যাই, তবে আমরা ওই মনস্টার অ্যানসেস্টারকে ধ্বংস করতে পারি এবং তারপর আমরা আবার আলাদা হয়ে যাব। যাই হোক, মনস্টার ক্ল্যানের জায়গা শুধুমাত্র একটা ক্ল্যানের থাকার যোগ্য, কিন্তু তোমাকে জানা উচিত যে আমি মনস্টার ক্ল্যানের তুলনায় তোমাদের ডিমন ক্ল্যানকে আরও বেশি ঘৃণা করি। এই কথা বলে সে ফলের বীজ দিয়ে তার উপর অ্যাটাক করে। ইউলাও নিজের পাওয়ার দিয়ে ওই অ্যাটাক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে অ্যাটাক রুখতে পারে না। ইউলাও জানত যে সে ফইনের সাথে জিততে পারবে না, তাই সে নিজের ডার্ক এনার্জি চারদিকে স্প্রেড করে এবং সেখান থেকে বেছে পালিয়ে যায়। ম্যাজিক আর্মারটি সেখানেই চুরমার হয়ে ছড়িয়ে করছিল, যার কারণেই সে ফইনের অ্যাটাক রুখতে পেরেছিল। ফাইন ওই ম্যাজিক আর্মার দেখে নেয় এবং বলে লাও, তুমি এত বুড়ো হয়ে গেছো, তবুও তুমি মৃত্যুকে নিয়ে এখনও এতটা ভয় পাও? ইউলাও মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল, তাই সে নিজের প্রাসাদে ফিরে যায়। পরের দিন ডিমন ক্ল্যান হলের বাইরের এলাকায় একটি দৃশ্য দেখা যায়, যেখানে ডিমন ক্ল্যানের 3 জন জেনারেল এসেছিল, যাদের নাম ছিল ডোংফং, জেনারেল শি এবং জেনারেল কুয়ে। তারা ইউলাওয়ের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু ডিমন ক্ল্যান গার্ড তাদের ভেতরে যেতে দিচ্ছিল না। জেনারেল কুয়ে বলে আমাদের ইউলাওয়ের সাথে একটি আর্জেন্ট ম্যাটার নিয়ে কথা বলতে হবে, তাই তুমি আমাদের রাস্তা থেকে সরে দাঁড়াও। কিন্তু গার্ড তাদের বলে এল্ডার ইউলাও এখন একান্তে কাল্টিভেশন করছেন, তাই এখন তাকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আপনারা কেউ ভেতরে যেতে পারবেন না। জেনারেল কুয়ে বিরক্ত হয়ে বলে এখন পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, এমন সময়ে তিনি একান্তে কাল্টিভেশন কিভাবে করতে পারেন? যদি আরও কয়েকদিন তিনি এভাবে বন্ধ ঘরে থাকেন, তবে মনস্টার ক্ল্যানের লোকেরা আমাদের সব জায়গা দখল করে নেবে। সে জোর গলায় চিৎকার করে ইউলাওকে বাইরে ডাকতে শুরু করে এবং বলে আপনাকে বাইরে আসতেই হবে, আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কিন্তু ইউলাও বাইরে আসে না।
তখন জেনারেল শি তার টেলিপ্যাথি পাওয়ার ব্যবহার করে অন্যদের বলে, ছোট ভাই, ইউলাও বাইরে আসছে না, তার মানে আমরা তার আহত হওয়ার যে খবর শুনেছিলাম তা একদম সত্যি। সে নিশ্চয়ই গুরুতরভাবে জখম হয়েছে। এটাই সুযোগ, আমাদের তিনজনকে একসাথে কাজ করতে হবে এবং ওকে পুরোপুরি খতম করে দিতে হবে, যাতে এই পুরো ডিমন টেরিটরি আমাদের দখলে আসে। জেনারেল কুয়ে এতে খুশি হয়, কিন্তু সে সাবধান করে বলে, যদি এল্ডার ইউলাও নাটক করে থাকেন এবং আমাদের জন্য কোনো ট্র্যাপ পেতে রাখেন তবে কি হবে? ডং ফং বলে, আমরা এই অপরচুনিটি হাতছাড়া করতে পারি না, এই সুযোগ বারবার আসবে না, আর তাছাড়া এই গার্ড আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউলাওয়ের কন্ডিশন একদমই ভালো নয়। জেনারেল কুয়ে সামনে এগিয়ে এসে বলে, তুমি সামান্য একজন গার্ড হয়ে আমাদের পথ আটকাচ্ছ? আমাদের মনে হচ্ছে তুমি এল্ডার ইউলাওকে আঘাত করেছ এবং তাকে বন্দি করে পুরো ডিমন ক্ল্যান কবজা করতে চাইছ, কিন্তু আমরা এমনটা হতে দেব না। এই বলে সে নিজের অরা ছড়াতে শুরু করে। গার্ডও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। জেনারেল শি এবং কুয়ে একসাথে আক্রমণ করতে এলে গার্ড তাদের বলে, তোমরা এল্ডার ইউলাওকে বিরক্ত করতে চাইছ, তাই আজ আমি তোমাদের মৃত্যুদণ্ড দেব। সে তার সোয়ার্ড দিয়ে তাদের অ্যাটাক আটকে দেয়, কিন্তু তখনই জেনারেল ডংফ্যাং চালাকি করে পেছন থেকে আক্রমণ করে তাকে আহত করে দেয়। ডংফ্যাং বলে, ডিমন ক্ল্যানে শুধুমাত্র শক্তিশালীরাই দুর্বলদের কন্ট্রোল করতে পারে, তবুও তুমি আমাদের আটকাতে চাইছ? আমরা জানি যে ইউলাও মরছে, তুমি আমাদের এই পরিস্থিতির সুযোগ নিতে বাধা দিচ্ছিলে। আফসোসের বিষয় যে এখন তুমি মারা যাবে। সে তার ডিমন পিল ব্যবহার করে তাকে মারার জন্য অ্যাটাক করে, কিন্তু তখনই একটি পাওয়ারফুল এনার্জি সেখান থেকে রিলিজ হয়। কিয়ানশি এখন সেখানে চলে এসেছে। সে তার পাওয়ার দিয়ে ওই ডিভাইন পিলকে আটকে দেয়। ওই তিন জেনারেল এটি দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এটি একটি বিশেষ টেকনিক ছিল যার মাধ্যমে ওই পিলের পুরো পাওয়ার খতম করে দেওয়া হয়েছিল। এরপর তাদের নজর যখন ডিমন ক্ল্যান এম্পারারের অরার ওপর পড়ে, তারা ভীষণভাবে ভয় পেয়ে যায়। গার্ড তাকে দেখে সম্মান জানায়। কিয়ানশি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। জেনারেলরা ভয়ে কাঁপছিল। তারা কিয়ানশির সামনে ভালো হওয়ার নাটক শুরু করে। কিন্তু কিয়ানশি তাদের ওপর প্রচণ্ড প্রেশার তৈরি করে এবং নিজের পাওয়ার দিয়ে তাদের দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে ভেতরে হলের মধ্যে আসে এবং ইউলাওকে হিল হতে সাহায্য করে। ইউলাও বলে, আমি অনেক দিন পর বাইরে গিয়েছিলাম, আশা করিনি আমি এতটা আহত হয়ে ফিরব। আমার খুব ভয় লাগছিল যে আজ হয়তো তোমাকে শেষবারের মতো দেখছি। কিয়ানশি বলে, আপনাকে এত বাজেভাবে চোট দেওয়ার ক্ষমতা শুধু ফয়েন এবং ফেনশুয়োর আছে, আপনি কি তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন? ইউলাও বলে, সেসব কথা বলে এখন লাভ নেই। সে আরও জানায়, আমি ওই 4 ডিমন কিংয়ের মধ্যে 3 জনের ব্লাড সংগ্রহ করে নিয়েছি, এখন আমার শুধু শেষ ফ্যান্টিন ডিমন কিংয়ের ব্লাড প্রয়োজন। এই বলে সে একটি ড্যাগার বের করে। কিয়ানশি ওই ড্যাগারটি নিজের হাতে নেয়। এখন সে ডিমন অ্যানসেস্টার হওয়ার প্রসেস শুরু করবে। এরপর আমরা ডিমন ক্ল্যান হেরিটেজ টেরিটরির দৃশ্য দেখি, যেখানে ইউলাও এবং কিয়ানশি পৌঁছে গেছে। এই সেই জায়গা যেখানে কিয়ানশি তার ডিমন অ্যানসেস্টার এল্ডার হওয়ার প্রসেস শুরু করতে পারবে। সেখানে একটি ব্লাড বন্ড ছিল। কিয়ানশি সেটির ভেতর চলে যায়। ইউলাও তাকে বলছে, এখন যখন তুমি এই পন্ডে প্রবেশ করছো তখন তুমি কিয়ানশি, কিন্তু যখন তুমি এখান থেকে ফিরে আসবে তখন তুমি ডিমন অ্যানসেস্টার এল্ডার হয়ে বেরোবে। কিয়ানশি বলে, গত কয়েক বছরে আমি অনেক ফান করেছি, কিন্তু এখন কাজের সময় চলে এসছে। এই বলে সে ওই পন্ডের ভেতরে চলে যায়। কিন্তু ঠিক তখনই ফয়েন সেখানে চলে আসে। ইউলাও এতে চিন্তিত হয়ে পড়ে। ফয়েন তাকে বলে, তুমি অনেকক্ষণ ধরে আমার থেকে লুকিয়েছিলে, কিন্তু এখন আমি এই লুকোচুরি খেলায় ক্লান্ত হয়ে গেছি। ওদিকে আমরা জু ইয়াংকে দেখি, যে সুমাই এবং তার মনস্টার ক্ল্যানের সাথীদের নিয়ে তাদের অ্যানসেস্টার ল্যান্ডে পৌঁছে গেছে। মনস্টার ক্ল্যানের সবাই খুব খুশি ছিল। তারা বলছে, আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমরা আমাদের জমিতে আবার ফিরে আসতে পারব। জু ইয়াং জিজ্ঞেস করে, এই বরফে জমা জায়গায় কি তোমাদের অ্যানসেস্টার ল্যান্ড, যেখানে তোমরা থাকতে? সুমাই বলে, আগে এই জায়গা খুব সবুজ ছিল, কিন্তু ডেমন ক্ল্যানের লোকেরা অনেক চেষ্টার পর এই জায়গাকে সিল করে দেয় এবং বরফে জমিয়ে দেয়, যাতে এটি আমাদের থাকার যোগ্য না থাকে। এখানে আমাদের পূর্বপুরুষদের এনার্জি আছে,
যার কারণে ইমর্টাল আর ডেমনরা এখানে থাকতে পারত না। তাই তারা এই জায়গাকে ফ্রিজ করে দিয়েছিল। আমরা আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু এই বরফ গলাতে পারিনি। জুইয়াং সামনে এগিয়ে যায় এবং নিজের অরা ছড়াতে শুরু করে। সবাই এটি দেখে অবাক হয়ে যায়। জুইয়াংয়ের শরীর থেকে বের হওয়া এনার্জি ছিল অত্যন্ত পাওয়ারফুল, যা ওই সিলটিকে চুরমার করে দেয়। সাথে সাথেই বৃষ্টি শুরু হয় এবং স্পিরিচুয়াল পাওয়ারের কারণে সমস্ত জমে থাকা বরফ ফেটে যায়। গাছপালা আবার জন্মাতে শুরু করে। এই ম্যাজিক্যাল দৃশ্য দেখে সবাই খুব খুশি হয়। বহু বছর ধরে জমা হওয়া এনার্জি এখন রিলিজ হতে শুরু করেছে। মনস্টার ক্ল্যানের লোকেরা বলছে, এই পরিচিত পাওয়ার সত্যিই খুব কমফোর্টেবল। ওই এনার্জি তাদের শরীরের ভেতরে প্রবেশ করতে শুরু করে। প্রথমে ভালো লাগলেও ধীরে ধীরে ওই এনার্জি তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। বার্নিং ক্রো বলে, ডেমনদের লাগানো সিল ভেঙে যাওয়ার পর এখানে এনার্জি অনেক বেড়ে গেছে। এটি সত্যি একটি অদ্ভুত জায়গা, যা পুরো এসেন্সে ভরপুর। কিন্তু ওই এনার্জির কারণে এখন সমস্ত মনস্টার্স তাদের রিয়েল ফর্মে আসতে শুরু করেছে। সুমাই এর ফক্স ইয়ার্স আর লেজ বেরিয়ে আসে। তারা সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে তাদের সাথে কি হচ্ছে। তারা হিউম্যান ফর্মে ফিরে আসতে পারছিল না, এবং এই সব কিছু ওই জায়গার এসেন্স এনার্জির কারণেই হচ্ছিল। সুমাই বলে, এখানকার পাওয়ার অনেক স্ট্রং। জুইয়াং বলে, তোমরা অনেক বছর এখানে না থাকার কারণে দুর্বল হয়ে গেছো, তাই এই এনার্জি সহ্য করতে পারছো না। এরপর জুইয়াং সেখানে একটি ইন্টারডাইমেনশনাল পোর্টাল ওপেন করে এবং জাফেংকে সেখানে ডেকে নেয়। জাফেং তার অ্যানসেস্টারকে দেখে খুশি হয় এবং বলে, আপনার এমন কি প্রয়োজন পড়ল যে আপনি নিজে আমাকে এখানে ডাকলেন? তখনই সে লক্ষ্য করে যে সেখানে উপস্থিত সবাই তাদের অরিজিনাল ফর্মে বদলে যাচ্ছে। জাফেং বুঝতে পারে যে তারা কেন তবদিল হচ্ছে। জুইয়াং তাকে বলে, তোমাকে তোমার হেভেন পাওয়ার ব্যবহার করে এদের সবাইকে নরমাল করতে হবে। জাফেং এবং মেন্টর মধ্যে একটি কানেকশন ছিল, আর তারা দুজনে মিলে ওই হেভেন পাওয়ার ব্যবহার করে সবাইকে আবার নরমাল করতে পারত। জাফেং সবাইকে নিজের কাছে ডাকতে শুরু করলে সবাই দ্রুত দৌড়ে জাফেংয়ের দিকে আসতে থাকে। জাফেং তখন তাদের ওপর কাজ শুরু করে এবং সবাইকে ধীরে ধীরে নরমাল করে দেয়। ওদিকে ডিমন ক্ল্যান ইনহেরিটেন্স প্লেসে ব্লাড পুলের এনার্জি এখন কি আনশির ভেতরে এন্টার করতে শুরু করেছিল। ইউলাও মাস্টার ফয়েনকে বলছে, মাস্টার ফয়েন, আপনার ফাইন স্কিল সত্যিই প্রশংসনীয়, যার কারণে আপনি খুব সহজেই আমাকে খুঁজে বের করেছেন। ফয়েন বলে, আমরা যেহেতু বন্ধু, তাই আমি তোমাকে একটা ভালো মৃত্যু দেব, তোমাকে একদমই তর্পিয়ে মারব না। এই বলে সে নিজের ড্যাগার দিয়ে আক্রমণ শুরু করে। ইউলাও কোনো মতে নিজেকে বাঁচিয়ে পাল্টা অ্যাটাক করার চেষ্টা করে। ফয়েন বলে, আমি তোমাকে আজ জ্যান্ত ছাড়ব না, কারণ আমি শিয়াওজুওকে কথা দিয়েছি যে তোমাকে খতম করে দেব। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই চলতে থাকে। ইউলাও কিছুতেই তার সাথে পেরে উঠছিল না, তবুও সে হার না মেনে লড়াই চালিয়ে যাচ্ছিল। ওদিকে কি আনশির শরীরে এখন ডিমনিক গ্লিফস তৈরি হতে শুরু করেছিল। ইউলাও মানসিকভাবে দুর্বল করার জন্য বলে, শিয়াওজুওর সাথে বাচ্চা সেজে থাকতে থাকতে কি তোমার অভ্যাস হয়ে গেছে? তোমার কি ভয় নেই যে তুমি যদি আজ লড়াই করতে গিয়ে আহত হও, তবে সে তোমার এই অবস্থা দেখে খুব ব্যথিত হবে? ফয়েন বলে, ইমোশনাল করার ক্ষমতা তোমার দারুণ, কিন্তু আজ আমি তোমাকে রেহাই দেব না। এই বলে সে তাকে প্রচণ্ড প্রহার করতে শুরু করে। ইউলাও তাল সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ে। ফয়েন বুঝতে পারে যে ইউলাও তাকে শুধু ব্যস্ত রাখছিল যাতে কি আনশির প্রমোশন হতে পারে। সে বলে, তোমার এই প্ল্যান আমি এখন বরবাদ করে দেব। এই বলে সে একটি বিশাল পাথর নিয়ে ব্লাড পুলের মধ্যে ফেলে দেয়। ইউলাও সাথে সাথেই কি আনশিকে বাঁচাতে ওই পুলের ভেতরে ঝাঁপ দেয়। মনে হচ্ছিল সব নষ্ট হয়ে গেছে, কিন্তু তখনই ওই বিশাল পাথরটি আবার উপরে উঠে আসে, কারণ কি আনশি এখন সফলভাবে ডিমন অ্যানসেস্টার এল্ডার হয়ে গেছে। সেই ইউলাওকেও সাথে করে উপরে নিয়ে আসে। ফয়েন বলে, 1000 বছর আগে যখন তোমাকে প্রথম দেখেছিলাম, তখন তুমি জাস্ট একটা বাচ্চা ছিলে। সত্যি সামনের লড়াইটা বেশ জমজমাট হবে। কি আনশি ওই পাথরগুলো ভেঙে টুকরো করে ফয়েনের দিকে ছুঁড়ে মারে। কিন্তু তার কিছুই হয় না। ফয়েন যাওয়ার আগে বলে যায়, কিয়ানশি,
তোমার এবিলিটি বেশ ভালো, তুমি শাওজুয়ার জন্য একজন যোগ্য অপোনেন্ট হবে। আমি তোমাদের জন্য ইমমর্টাল ক্ল্যানে অপেক্ষা করব। এরপর আমরা জুইয়াংকে দেখি যে মনস্টার অ্যানসেস্টার ল্যান্ডে ছিল। বার্নিং ক্রো সেখানে খুব আমোদ প্রমোদে আছে। জ্যাফাং সমস্ত মনস্টার্সদের পুরোপুরি ঠিক করে দিয়েছে। সোনিয়াং জুইয়াংয়ের জন্য চা নিয়ে আসে এবং বলে, ইমমর্টাল আর ডিমনরা তো বহু বছর ধরে ফাইট করছে, আমাদের কি তাদের থামানো উচিত নয়? জুইয়াং বলে তার কোনো প্রয়োজন নেই। সুনিয়াং জানায় চাটা জ্যাফাং তৈরি করেছে। বার্নিং ক্রো এটি শুনে বেশ অবাক হয়। ওদিকে জ্যাফাং একটি মাড মাস্ক জেল বানিয়েছিল, যা সুমাই নিজের মুখে মেখেছিল। জ্যাফাং সুনিয়াংয়ের কাছে গিয়ে বলে, আমি অনেক স্পিরিচুয়াল হার্বস আর সয়েল দিয়ে এই মাড মাস্ক বানিয়েছি, এটি ব্যবহার করলে তোমার ফেস অনেক সফট আর ব্রাইট হবে। সুমাই তখন সুনিয়াংকে নিয়ে যায় যাতে তার মুখেও ওই মাস্ক লাগিয়ে দেওয়া যায়। আর জ্যাফাং এখন বার্নিং ক্রোয়ের পেছনে তাড়া করছে যাতে ওর মুখেও জোর করে ওই মাড মাস্ক লাগিয়ে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। গাইজ, কিয়ানশি তো এখন ডিমন অ্যানসেস্টার এল্ডার হয়ে গেছে। সে কি সত্যিই ইমমর্টাল ক্ল্যানে গিয়ে বড় কোনো ধ্বংসলীলা চালাবে? আমাদের হিরো জুয়াং কি আসন্ন বিপদের কথা বুঝতে পারবে, নাকি সে তার মনস্টার বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকবে? আপনাদের কি মনে হয়? যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন অন করে রাখো। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।